আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে বসে কিভাবে পাস্তা তৈরি করবেন, আর বাচ্চারাও খেয়ে করবে খুব প্রশংসা। তো পাস্তা তৈরি করার জন্য আমি শক্ত করে একটা ডো তৈরি করে নিব ঠান্ডা পানি দিয়ে। আর এটা তৈরি করার পর আমি এটাকে একটা পরোটার মতো বেলে নিব। পরোটার থেকে একটুখানি মোটা, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এটা বলার পর আমি চাকুর সাহায্যে চার সাইড সুন্দর করে কেটে নিব। তারপরে যে কাটা রুটিগুলো আমি পরে আবার গোল করে বেলে আবারও পাস্তা বানাবো। তো এইভাবে করে আমি সবগুলা, এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি, সবগুলো এইভাবে কাটার পর এখন আমি পাস্তাগুলো বানিয়ে নিব। আর আপনারা এটা কিন্তু দেখেই বুঝে নিতে পারবেন, এটা কিন্তু আসলে বলে বোঝানো যায় না। যাই হোক, আমি দু একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখে বুঝে নেবেন। তো এটা বানানো কিন্তু একদম সোজা। আর এইভাবে বাচ্চাদেরকে পাস্তা রান্না করে খাওয়ালে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমি সবগুলো একবারে বানিয়ে চুলায় একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে, পানিটা বলক আসার পর আমি তেল দিয়ে তারপর পাস্তাগুলো দিয়ে দিলাম, যাতে করে এগুলা একটার গায়ে একটা না লেগে যায়। সবগুলা দেয়া হয়ে গেলে বলক আসলে এটাকে নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নিব। আর এটা হয়ে গেলে কিন্তু এরকমভাবে উপরে উঠে আসবে, আর উপরে উঠে আসলে কিন্তু আপনারা সাথে সাথে নামিয়ে ফেলবেন। বেশি সিদ্ধ করলে কিন্তু খাইতে মজা লাগবে না। তো কড়াইতে আমি একটু তেল দিয়ে একটা ডিম ভেজে উঠিয়ে নিলাম। এরপর এর মধ্যে আদা রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এটা দিয়ে ভালো মতো ভেজে নিব, একদম ভাজা ভাজা করব না, জাস্ট সিদ্ধ হয়ে গেলেই হইল। এরপর এর মধ্যে আমি গাজর, তারপর বরবটি, আর দিয়ে দিয়েছি মটরশুঁটি, আর দিয়ে দিয়েছি একটা টমেটো। এটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা রান্না হওয়ার জন্য, মানে সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়া সস, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এখন দিয়ে দিচ্ছি সেই ডিমটা আর পাস্তাটা। তো আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, জাস্ট আদা রসুনের কুচিটাই দিয়েছি, ওটাই আর কি। আর দিয়েছি সয়া সস আর একটু টমেটো সস। তো বাহিরের কোনো মশলা ছাড়া আমি পাস্তাটা রান্না করেছি। আর এটাকে একদম শুকিয়ে ফেলা যাবে না। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমি আপনাদেরকে কাজ